চারদিকে শুধু ভয়ঙ্কর ঢেউ, দিগন্তে নেই কোনো আশ্রয়ের চিহ্ন। সামুদ্রিক ঢেউয়ের গর্জনে কেঁপে উঠেছিল ভোরবেলার নীরবতা। ঠিক সেই মুহূর্তে আন্দামান সাগরের মাঝখানে নৌকায় করে রোহিঙ্গা নারী, শিশু আর বৃদ্ধরা দিশাহারা হয়ে ভেসে বেড়াচ্ছেন। তাদের হাতে সামান্য খাবার, অল্প পানি আর মাত্র কয়েকটি লাইফ জ্যাকেট। তো নিদারুণ পরিস্থিতিতে ফেলে যাওয়ার পরও ভুক্তভোগীরা উদ্ধার হলো ঠিকই, কিন্তু এমন নির্মম পরিস্থিতির জন্য দায়ী কেবল মিয়ানমারই নয়, বরং এমন এক দেশ যা রীতিমতো অবিশ্বাস্য। এই ভয়াবহ পরিস্থিতির পিছনে উঠে এসেছে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আর এই তথ্য ফাঁস হতেই মোদি সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের পর লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা 10 লাখেরও বেশি, কিন্তু বাংলাদেশ ঠাঁই দিলেও রোহিঙ্গাদের এক চুলও ঠাঁই দিতে নারাজ ভারত। তাই তাদের আটক করে রাখত ভারতীয় নৌবাহিনী। আটক করা রোহিঙ্গা শরণার্থীদের দিল্লি, কলকাতা ও অন্যান্য শহর থেকে প্রথমে নিয়ে যাওয়া হতো আন্দামানে। সেখান থেকে নৌবাহিনীর একটি বড় জাহাজে আটকে রাখার পর আচমকাই তাদের ঠেলে দেওয়া হতো ছোট ছোট নৌকায়, আর তাদেরকে বলা হতো এখন থেকে তোমাদের জায়গা সমুদ্রে।